অধ্যায় 12 জলবায়ুর পরিবর্তন। পরিবর্তন বলতে কি দেখো, কোনো কিছু পরিবর্তন হওয়াকে বোঝায়, জায়গা পরিবর্তন হওয়া, সময় পরিবর্তন হওয়া। এখন জলবায়ু পরিবর্তন মানে কি, আগে জলবায়ু একরকম থাকা, যে একদম কি আগে শীত হইতো, এক কোনো সময় বৃষ্টি হতো, এটা কি আস্তে আস্তে পরিবর্তন হওয়া টাইপের বোঝায়। তাহলে জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আমরা আগের অধ্যায় পড়ছিলাম না, জলবায়ু কি আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবহাওয়ার দীর্ঘ সময় গড় অবস্থা মানে কি, মানে অনেকগুলো দিন মিলে একটা কি একটা আবহাওয়া তৈরি হয়। যে এই বছর জলবায়ু কেমন গেছে, আমরা যেটা পড়ছিলাম যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পড়ছিলাম না যে দীর্ঘ সময়ের গড় তাপমাত্রা কি জলবায়ু। দেখো সে বলছে যে জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কোনো অঞ্চলে আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো কি চরম অবস্থায় যেতে পারে। যেরকম কখনো কিরকম, এবং সকালবেলা এখন কি আবহাওয়া একদম ক্লিয়ার ছিল, সকালবেলা কি ছিল, বৃষ্টি হয়েছে অনেক, যে কোনো সময় কি পরিবর্তন হতে পারে। সেটাই বলছে যে কোনো অঞ্চলে আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো কি চরম অবস্থা মানে কি পরিবর্তন হতে পারে। যেমন অনেক সময় ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, তাই না? সেটাই বলছে যে এক সময় একটা পরিবর্তন হতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন এই অঞ্চলের তাপমাত্রা মানে কি আবহাওয়ার এই পরিবর্তন, আমার এই যে পরিবর্তন হইতেছে না, এই পরিবর্তনটা কি হবে দেখো, পরিবর্তনটা ওই অঞ্চলে মানে কি ধরো এখন মিরপুর একটা অঞ্চল না, এই অঞ্চলে কি হবে তাপমাত্রা বৃষ্টিপাত, দেখো তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ কালবৈশাখী বা ঘূর্ণিঝড় প্রবণতা দ্বারা নির্ণয় করা হয়। এই পরিবর্তন কিভাবে নির্ণয় করা হয়, কি পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা সকালে যখন বৃষ্টি হয় তখন তাপমাত্রা কম থাকে, আবার যখন রোদের তাপমাত্রা বেশি হয়, ঘূর্ণিঝড়ের সময় কি তাপমাত্রা কম থাকে। এই সবগুলো কি করা হয়, এক একটা করে পরিমাপ করা হয়। এই পরিমাপগুলো করাকে কি বলা হয়, নির্ণয় করাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। দেখো আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা, যে পরিবর্তন হচ্ছে, যে সকালে বৃষ্টি হলে এখন আমার রোদ আছে, তা আবার রাত্রেবেলা কি আবার বৃষ্টি হতে পারে। এই পরিবর্তন এটা কি একটা স্বাভাবিক ঘটনা। অপরদিকে দেখো, অপরদিকে কি বলছে দেখো, অপরদিকে আবহাওয়ার উপাদানগুলো উল্লেখযোগ্য স্থায়ী হলো পরিবর্তন মানে কি, উল্লেখযোগ্য হলো কি সমস্যা নেই। দেখো অপরদিকে আবহাওয়ার উপাদানগুলো উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন, যেটা একবারে পার্মানেন্ট পরিবর্তন হয়, সেটাকে কি বলা হয়, পার্মানেন্ট যেটা পরিবর্তন সেটা বলা হয় জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, এটা আবহাওয়া পরিবর্তন কি জলবায়ুর পরিবর্তন। দেখো কোনো স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, মানে কি হঠাৎ করে পরিবর্তন, জলবায়ু হঠাৎ করে পরিবর্তন, আবহাওয়া কিন্তু হঠাৎভাবে পরিবর্তন হয়। জলবায়ু একটা আলাদা জিনিস, এটা কি জলবায়ু একটা আলাদা জিনিস, আর কি আবহাওয়া কিন্তু আলাদা জিনিস। আবহাওয়া যে কোনো সময় কি হতে পারে, এই যে আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে, এই লাইনে দেখা আছে দেখো, আবহাওয়া কি যে কোনো সময় আবহাওয়া এই অঞ্চলের পরিবর্তন তাপমাত্রা আর আবহাওয়া কি এই ভিন্নতাকে বলে স্বাভাবিক ঘটনা, মানে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ু পরিবর্তন একদিনে পরিবর্তন হয় না। দেখো অপরদিকে আবহাওয়া উপাদানগুলো উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো পার্মানেন্ট ভাবে, যে শাকুন বৃষ্টি হয় এরকম, মানে স্থায়ী পরিবর্তনকে বলা হয় জলবায়ু। আবহাওয়া আর জলবায়ু দুটো কিন্তু পার্থক্য, আগে দেখছি না আমরা, সেটাই আবহাওয়া জলবায়ু পরিবর্তন। কোনো স্থানে জলবায়ু পরিবর্তন হঠাৎ পরিবর্তন হয় না, এটা প্রকাশ করে যে আবহাওয়া হঠাৎ করে পরিবর্তন হয়ে দাঁড়াতে পারো, আবহাওয়া হঠাৎ করে জলবায়ু কি, দেখো কোনো স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন কি হয় না, দেখো হঠাৎ পরিবর্তন হয় না। তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধ করতে পারি, জলবায়ু জানি, এটা লাগবে না আমাদের। দেখো কোনো স্থানের হঠাৎ পরিবর্তন হয় না। তারপর দেখো লেখচিত্রতে দেখা যাচ্ছে যে গড় তাপমাত্রা, ওকে দেখো এত কিছু লাগবে না, তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রা রয়েছে। ওকে দেখো এটা কি গ্রিন হাউসটা কি, গ্রিন হাউসটা হচ্ছে যে শীত প্রবণ দেশে, যেখানে কি বেশিরভাগ সময় কি থাকে, বেশিরভাগ সময় শীত থাকে। দেখা যায় যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফগুলো এর উপরে এর মতো যে বরফগুলো কি, এখন দেখো কোনটা আগে হবে সেটা বলছে। দেখো দেখা যাচ্ছে যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফগুলো কি খোলা বাতাসে রাখা বরফের তুলনায় কি আগে গলেছে। এখন দেখো যেহেতু কি এটা বরফ রাখা, তাই না, এটা খোলা রাখা, এখন যেটা লাগবে সেটা রোদ ডাইরেক্ট পড়বে, আগে গলে যাবে, সেটা বলছে। দেখো এখানে বলছে, দেখো দেখা যাওয়া গেলো যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফগুলো খোলা বাতাসে রাখা বরফের তুলনায় আগে গলেছে। সূর্যের তাপ সহজে বিকারের ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বেরোতে পারে না, ফলে বিকারের ভিতরে দ্রুত গরম হয়ে ওঠে। আর এটাই হলো গ্রিন হাউসের মূল ধারণা। গ্রিন হাউস মূলত কাচের তৈরি ঘর, যা ভেতর দিয়ে কি সূর্যের তাপ আটকে রাখে, ফলে
তীব্র শীতেও গাছপালা ঘরের উষ্ণতা ও সজীব থাকে। হয়তো বুঝি নাই জিনিসটা বলছে। দেখো দুইটা পাত্রে তিনটা করে বরফ রাখবা, ঠিক আছে? বরফ রাখার পরে একটা বরফ দিয়ে কি কাচের একটা পাত্র দিয়ে ঢেকে রাখবি, বা কাচের একটা গ্লাস দিয়ে, যেহেতু আলো যাইতে পারে, দেখো কাচের একটা দিন দিয়ে ঢেকে রাখছে, আর একটা শুধু বাতাসে উপেক্ষা রাখছে। এখন এই দুইটার মধ্যে কোনটা আগে গলবে? না, খালিটা আগে গলবে না, কারণ খালিটাতে যেরকম কি তাপ লাগতেছে সেরকম কি লাগতেছে, বা বাতাসও পাইতেছে, আর মানে কি তাপ সয়ে যেতেছে না। কিন্তু যেটা হচ্ছে ঢাকনা দেয়া, সেটার মধ্যে রোদের তাপটা ঢুকতে পারতেছে, কিন্তু ওই তাপটা কি করতে পারতেছে না, বেরোতে পারছে না। যেহেতু তাপটা বেরোতে পারছে না, ভিতরে কি তাপটা বদ্ধ অবস্থায় আছে। দেখবা যখন কোনো একটা কাছে ঘরেই বোঝা যায়, ঘরটা যদি আটকা রাখছো, চারপাশ দিয়ে আটকা রাখছো, কাচের গ্লাস দেওয়া ঘরটা, ঠিক আছে? আর ঘরের মধ্যে রোদটা ঢুকতেছে, কিন্তু রোদটা বাইরেও দেখ নাই, এরকম তো জানলা আটকা রাখছি, রুমও আটকা রাখছি, ঠিক আছে? এখন আলোটা তো ঢুকবো কাছের ভিতর থেকে, কাছের ভিতর থেকে আলো ঢুকলেও কি হবে না, আলো তাপ বেঁধে পারতেছে। ধর এই একটা রুমে আমি কি করলাম, এই রুমে আমি কি করলাম, ধরো আলোটা ভিতরে ঢুকতেছে, কিন্তু আলো কোন রুমটা ফাঁকা নাই, তাপ ঢুকতেছে। আবার ওই রুমে তাপ ঢুকতেছে, কিন্তু যে বারান্দা জানলা খোলা আছে, জানলা খোলা আছে, মানে ফাঁকা, একই রোদ পড়তেছে দুই জায়গায়। কোন রুমে বেশি গরম লাগবো? কেন এই রুমে বেশি লাগবো? এই রুমের তাপটা কি হইতেছে না, বাইতে পারতেছে, আসতেছে, কিন্তু বেঁচে হচ্ছে। সেম একইভাবে গ্রিন হাউসে সেম তাপটা কাচের কারণে আলোটা ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু কি আলোর মাধ্যমে যে তাপটা হয়, তাপটাও ভিতরে প্রবেশ করতে, তাপটা কি বাইরে না বের হয়ে চলে আসতে পারে না। তাই ভিতরে জিনিসটা কি হচ্ছে, তাড়াতাড়ি কি হতেছে, তাদের গলে যাচ্ছে, বা তাদের গরম হচ্ছে, আর গরমের কারণে গলে যাচ্ছে। বুঝতে পারছি? আর এটাকে বলা হয় গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউসের প্রভাব ও গ্রিন হাউসের গ্যাস, দেখো গ্রিন হাউস গ্যাসের প্রভাব ও গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের ফলে আমাদের কী কী সমস্যা হয় সেটা দেখি আমরা। দেখো গ্রিন হাউসের প্রভাব ও গ্রিন হাউস গ্যাস, দেখো পৃথিবীর বায়ুমণ্ডল ও গ্রিন হাউস ন্যায় কাজ করে। আমাদের বায়ুমণ্ডলে যে আমরা না ওজোন স্তর, আমাদের কি আমাদের পৃথিবীটাও কি সেম কীভাবে কাজ করতেছে, এই যে গ্রিন হাউসের মতো কাজ করছে। এই জিনিসটা দেখতে পাচ্ছি, লেয়ার একটা, এই একটা লেয়ার দেখতে পাচ্ছি, পৃথিবীর পর একটা সাদা লেয়ার, এই লেয়ারটা কাচের মতো কাজ করতেছে। কি মতো করতেছে? কাচের মতো, মানে ঘরটার মতো কাজ করতেছে, আর ঘরের ভিতর জিনিস হচ্ছে আমরা। দেখো কি বলছে, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে রেখেছে, বায়ুমণ্ডল কি রাখছে, পৃথিবীকে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছি, এটা কি পৃথিবীকে ঘিরে রাখছে। পৃথিবীটাকে কি ঘিরে রাখায় বায়ুর স্তর দিয়ে, কি স্তর দিয়ে ঘিরে রাখছে, রাত দাও, পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রাখছে কি স্তর দিয়ে, বায়ুর স্তর দিয়ে। কি স্তর দিয়ে? বায়ুর স্তর দিয়ে। বায়ুমণ্ডল জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড, এই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, এই বায়ুমণ্ডলে দেখো জলীয় বাষ্প, দেখো রাত দাও, এই বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই বায়ুমণ্ডলে কি থাকে, দেখাচ্ছি গেলাম কি থাকে, এই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে বলো, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। গ্রিন হাউসটা কি করে, কাচের দেয়ালের মতো কাজ করে। গ্রিন হাউসের কাছে, এই গ্রিন হাউসে কে কাজের মতো কাজ করে, এই যে বায়ুমণ্ডল কি করে, গ্রিন হাউসে যেমন কাজ করে না, যেমন কাজ কি করে, তাপ ভিতরে ঢুকে কিন্তু বাইরে দেয় না, সেম কি আমাদের বায়ুমণ্ডলটা কি কাচের মতো কাজ করে, যে তাপটা ভিতরে ঢুকে কিন্তু তাপটা কি হতে না, বেঁধে দেয় না। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডল দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই না, গরম লাগে না। রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠকে শীতল হয়, কিন্তু দেখো, কিন্তু তাপ বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর কারণে কি আটকে পড়ে, কি পড়ে, আটকে, নাহলে রাত্রে এত ঠান্ডা পড়তো যে আমি থাকতে পারতাম না। দিনের বেলা যে গরমটা, ওই গরমটা কি বেরোতে পারে না, কি জন্য বেরোতে পারে না, এই বায়ুমণ্ডলের কারণে আমাদের ভিতরেই থাকে, তাই আমাদের রাত্রেবেলা কি ওরকম ঠান্ডা লাগে না, এটা বলছে। দেখো রাতে ভূপৃষ্ঠের সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠকে শীতল হয়, কিন্তু দেখো কিছু তাপ বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর কারণে আটকে পড়ে। বলো, দেখো কাজ করে, রাতের বেলা ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠকে শীতল হয়, কিন্তু তাপ বায়ুর এই গ্যাসগুলো কারণে কি আটকে পড়ে, ফলে কি হয়, দেখো ফলে রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে, পুরোপুরি কি হচ্ছে না, ঠান্ডা হয়ে যায় না। আমি পড়া ধরবো কিন্তু পরে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকে বলা হয় কি, গ্রিন হাউস
গ্রিন হাউস প্রভাব কি বলা হয় দেখো এটা লেখো তাহলে গ্রিন হাউস প্রভাব কাকে বলে যে তাপ ধরে রাখার এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব তাপ ধরে রাখার ঘটনাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব দেখো তাপ ধরে রাখার জন্য দায়ী এই সকল গ্রিন হাউস হলো গ্যাস দেখো তাপ ধরে রাখার জন্য দায়ী এই সকল গ্যাসই হলো গ্রিন হাউস গ্যাস তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো লাস্টে দেখো না গ্রিন হাউস গ্যাস কোনগুলো বলছিলাম না জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড এগুলো বলা হয় গ্রিন হাউস গ্যাস তারপর দেখো মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন মানুষের কর্মকাণ্ড মানে কি আমাদের কাজের জন্য কি হবে পৃথিবীর তাপমাত্রা কি বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায় বৈশ্বিক বলতে পৃথিবীর তাপমাত্রা কি আর পৃথিবীর তাপমাত্রা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কি আর বৃদ্ধি পাচ্ছে দেখো আমাদের কারণে কি আর বৃদ্ধি পাচ্ছে দেখো দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলকারখানা যানবাহন কয়লা তেল প্রকৃতি ইত্যাদি গ্যাস জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় আমরা গ্যাস পাই কই বিদ্যুৎ কি পাই প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে পাই না এটা যখন পুরাই এর পুরার মাধ্যমে কি হয় বলো তো বিদ্যুৎ উৎপন্ন করি না এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি বায়ুমণ্ডলে অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না কি হয় কার্বন অক্সাইড গ্যাস কি উৎপন্ন হয় কার্বন অক্সাইড গ্যাস পাশাপাশি বনভূমি ধ্বংস হচ্ছে ফলে গাছপালার মাধ্যমে কার্বন আর কি পুরো কি গাছপালা কাটতেছি এতে কি গাছপালা যেই পরিমাণে কার্বন অক্সাইড গ্রহণ করতো সেইকে গ্রহণ করতে পারে গাছপালা কাটা কমে ফেলেছি সেটা বলছে যে পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার দেখো ধ্বংসের ফলে কি বলছি আমরা মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমে গেছে ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়ছে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেশি তাপ ধরে রাখছে কারণ বেশি কার্বন ডাই অক্সাইড কি কার্বন ডাই অক্সাইডের সমস্যা কি কার্বন কি তাপ ধরে রাখে এমন কি ওজনের স্তরে কি থাকে কার্বন ডাই অক্সাইড থাকে না বেশি পরিমাণে তাপ ধরে রাখছে ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা কি যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন দাগ দাও এটা বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন আমি ধরবো কিন্তু লাভ নেই তারপর দেখো বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়নের পর্যবেক্ষণ কি আর বুঝতে হবে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কি আর বুঝবো সেটা দেখো তাকাও বন্ধ কেন বই বাস্তব ঘটনাকে কি আর বুঝবো আমরা দেখো দেখো তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বত দেখো হিমালয় পর্বতমালা বা হিমবাহ দেখো তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালা বা হিমবাহ গলনের হার থেকে ও বৈশ্বিক মানে এমন বলতে পারি হিমবাহ গলনের হার কি আবার আমরা শুনছি না এভারেস্ট নাম শুনছি এভারেস্ট কি দিয়ে তৈরি বলতো এভারেস্ট কি থাকে শুধু বরফ থাকে না বরফ এই যে বরফ আছে না এই বরফগুলো কি হয় নরম হয় বাপ ফ্রিজে যখন বরফ রাখি বরফ গুলে কেন করে না অনেক কম ওই বরফটা যখন বাইরে রাখি তাহলে কি হয়ে যায় বলে দেখেন তাপমাত্রা বেশি তাপমাত্রা কি বেশি না ফ্রিজের ভিতর থেকে এখন এই যে হিমবাহ এদিকে কি তাপমাত্রা কম থাকে কিন্তু যখনই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাইবো তাই এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাইবো না তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা কি জানি বরফ আর বরফ গলা কিতে রূপান্তর হয় পানিতে যদি রূপান্তর হয় ধর একটা গ্লাসে এতটুকু বরফ আর বরফ দিচ্ছে 3-4টা তাহলে বরফ গুলো পানিতে রূপান্তর গ্লাস থেকে বাইরে পানি পড়বো না নিচে সেম যদি হিমালয় বরফ গইলা যায় ওগুলো কি নদীর পানি উচ্চতা বাড়াইবো নদীর পানি বাইরে কি হবো হ্যাঁ বুঝি নাই নদীর পানি কি হয়ে যাবে সমুদ্র পানি বেড়ে যাবে সমুদ্র পানি কই যা পড়ে নদীর পানি পড়ে গেলে কই যা পড়ে পেরে না লোকালয় চলে আসে নিচু যে এলাকাগুলো সেগুলো ডুবে যায় না এই যে জলবায়ু প্রভাব বৃদ্ধির ফলে কি বরফ গলে থাকে দেখো তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালা হিমালয় গলন হার থেকেও মানে কি কতখানি গলতে আসছে সেটার মাধ্যমে আমরা কি বুঝতে পারবো গলন হার থেকেও বৈশ্বিক উষ্ণায়ন বিষয়টা নিশ্চিত হতে পারি এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চল মেরু মানে কি যেসব এলাকায় মেরু বলতে কি বোঝায় যেসব এলাকায় কি থাকে বরফ থাকে কি থাকে বরফ থাকে মেরু অঞ্চলে বরফ গলতে এবং সমুদ্রের পানির উচ্চতা মানে বললাম না পানি বৃদ্ধি পায় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
আর পরের ভিডিওতে আমরা এটা শেষ করবো বাকিটা।